জানাজার জন্য এই আয়োজন, তার মানে বোঝা যায় মানুষজন আসলে হাতের সাথে কতটা অ্যাটাচড ছিল। আমাকে দিয়ে ইন্টারভিউ আসলে সম্ভব না, কারণ আমি স্ক্রিপ্টের বাইরে ডায়লগই দিতে পারি না। ওনারা আসলে অনেক অমায়িক, অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল, অনেক আদরে আমি আসলে কাজটা শেষ করতে পারছি। এক একজনের এক একটা মোটিভ থাকে। হাদির কথা আমি শুনেছি, মানে উনি যা যা বলতো এগুলো আমার কখনো এই কোনো কথা, ওনার কোনো কথাতে আমার আপত্তি লাগে নাই। তবে ওনার বিষয়ে যদি আমার কিছু বলতে হয়, যেমন আমি জাস্ট আজকেই আসছি ঢাকায়। আমি প্রায় টানা অনেকগুলো দিন ঢাকার বাইরে একটা জায়গায় শুটিংয়ে ছিলাম। তো ওইখানে হঠাৎ করে গত 18 তারিখ মনে হয় আমি মাইকিং শুনতেছি, রাস্তায় মানুষজন মাইকিং করে করে বলতেছে যে অমুক সময়ে হাদির জন্য গায়েবী জানাজা পড়া হবে। তো একটা মানুষ যে কিনা এই এলাকায় আসেই নাই কখনো, ঢাকায় ছিল হয়তো বা তার হোম টাউন অন্য কোনো এরিয়াতে, কিন্তু এই জায়গাটার মধ্যেও মানুষজন মাইকিং করে জানাজার জন্য এই আয়োজন, তার মানে বোঝা যায় মানুষজন আসলে হাতের সাথে কতটা অ্যাটাচড ছিল। তো কেউ যদি দিন চেঞ্জ করতে আসে, বাংলাদেশের সিচুয়েশন চেঞ্জ করতে আসে, সেখানেই অস্থিরতা তৈরি হয়ে যাচ্ছে। এটা আসলে একটা অস্থির সিচুয়েশন। রাজনৈতিক আলাপটা আসলে জরুরি। আমরা যদি আলাপ জারি রাখি তাহলে হয়তো আমাদের চেঞ্জটা আসবে। গল্প বেছে নেওয়ার কারণ হিসেবে সবার আগে ছিল ক্যারেক্টারটা। হ্যাঁ, আসলে গল্প একটা মূল কারণ। এটা এই জন্য কারণ 24শে জুলাইয়ের সময়টা না দেখাই দিচ্ছে আসলে রাজনীতি কেন জরুরি, রাজনীতি নিয়ে আলাপটা কেন জরুরি। ওইটার পরে রাজনীতির বিষয়টা নিয়ে এতটা অ্যাটাচড ছিলাম। ইনফ্যাক্ট এখনও যা ঘটছে রাজনীতির কারণে আমরা নানানভাবে সাফারার বলবো না, কিন্তু এটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আসলে সাফারার তো বটেই আসলে, কিন্তু এটা মোকাবেলা করেই বা এটা ফেস করে করেই যাইতে হচ্ছে। সো রাজনীতি একেবারে আমাদের থেকে ডিট্যাচ কিছু না। আচ্ছা, এটা আসে যেমন এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, আমার এখনও মনে হচ্ছে যে আমাকে দিয়ে ইন্টারভিউ আসলে সম্ভব না, কারণ আমি স্ক্রিপ্টের বাইরে ডায়লগই দিতে পারি না। আর অ্যাক্টিংয়ের ব্যাপারটা হচ্ছে কি, সিনেমাতে অ্যাক্টিং আমার এটা প্রথম, কিন্তু অ্যাক্টিং আসলে প্রথম না। বিজ্ঞাপনেও আমার অ্যাক্টিং হয়েছে, অ্যাক্টিং বেস কাজ হয়েছে, আর শর্ট ফিল্মে কাজ করলাম, মানে টুকটাক অ্যাক্টিংয়ের কাজ আমার ছিলই আগে। কিন্তু সিনেমা এটা তো অন্য জিনিস। এইটার কাজের এক্সপিরিয়েন্স আমার এটাই প্রথমবার ঘটলো। কোনো পার্থক্য লেগেছে আপনার? হ্যাঁ, অবশ্যই অনেক পার্থক্য। যেমন বিজ্ঞাপন করে তো কখনো এইভাবে এসে ইন্টারভিউ দেওয়া লাগে না, সিনেমা করে এসে দিতে হচ্ছে, তাৎক্ষণিক কিছু প্রশ্নের রিয়াকশন দিতে হচ্ছে, অনেক নতুন নতুন জিনিস আসলে আমি ফেস করতেছি। এক্স্যাক্টলি, এবং এই পয়েন্টটার কারণেই না আমি সামলাই গেছি। প্রত্যেকটা কো-আর্টিস্ট, তারপর প্রোডাকশন যে টিম ছিল, সিনেমার যে টিম ছিল, আহমেদ সানির যে টিম, ওরা না মানে সামলাই নিছে। সত্যি কথা বলতে, যে সাপোর্টটা আসলে হলে পরে, সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না মানে পারফর্ম করা ওখানে, বা এত বড় আর্টিস্টের সাথে ডায়লগ ডেলিভারি করা, অ্যাকশন রিয়াকশন দেওয়া। ওনারা আসলে অনেক অমায়িক, অনেক আন্ডারস্ট্যান্ডিং ছিল, অনেক আদরে আমি আসলে কাজটা শেষ করতে পারছি। রাজনীতিতে আসা আসলে কোনো ক্যারেক্টারের ব্যাপারে ডিটেইলে আমি কখনো জানতে পড়তে চাই না।